আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নাইম মিড টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ২০২৫ সালে। তাদের জন্য নন মেজর পদার্থ ১, আবার বলতেছি নন মেজর পদার্থ ১ চূড়ান্ত শর্ট সাজেশনটি আজকে আমি উপস্থাপন করব। আজকের এই সাজেশনটিতে আমি খ এবং ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ ৩০ টির মতো প্রশ্ন দিব। আশা করি এখান থেকে তোমরা এ প্লাস মার্ক কমন পাবে। আর যারা এই সম্পূর্ণ সাজেশনটির সমাধান, ক বিভাগের সমাধান সহ সংগ্রহ করতে চাও, স্বল্প মূল্যে হাদিয়ায় তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। আজকে যে কোশ্চেনটি দিব, এই কোশ্চেনের প্রত্যেকটা পার্সেন্ট উল্লেখ থাকবে সেখানে। প্রত্যেকটা কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ, কোনগুলি পড়লে তোমরা ফার্স্ট ক্লাস পাবে, কোনগুলি পড়লে এ প্লাস পাবে এবং কোনগুলি পড়লে শুধুমাত্র পাস করবে, বিস্তারিত আমাদের পিডিএফ এ দেওয়া থাকবে। তো তোমরা খুব স্বল্প মূল্যে অন্যান্যদের কাছ থেকে যেভাবে সাজেশন কিনো তার থেকে অনেক স্বল্প মূল্যে তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সংগ্রহ করতে পারবে। তো চলো মূল সাজেশনটি দেখে নেওয়া যাক। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ ৩০ টির মতো প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলি হলো ১ নম্বর যে প্রশ্নটি দিয়েছি, এটা হচ্ছে এখানে ৩০ টি প্রশ্ন কিন্তু খ এবং গ বিভাগ ২ বিভাগের মিলিয়ে। আমরা কিন্তু খ বিভাগে ৫ টা প্রশ্নের আনসার করি এবং গ বিভাগে ৫ টা, মোট ১০ টা প্রশ্নের আনসারই করতে হয়। ঠিক আছে? ১ নম্বর যে প্রশ্নটি দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্টোকসের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। ২ নাম্বার প্রশ্নটি হলো গ্রিনের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। আমাদের ৩ নাম্বার যে কোশ্চেনটি দিয়েছি, পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব ব্যাখ্যা করো। ৪ নাম্বার প্রশ্নটি হচ্ছে অগ্রগামী তরঙ্গের অবকলন অথবা ব্যবকলন সমীকরণ প্রতিপাদন করো। ৫ নাম্বার প্রশ্নটি হচ্ছে y = 3k ইন্টু 1 - 2 সিগমা দেখাও যায় অথবা প্রমাণ করো যে প্রান্তিক বেগের রাশিমালা নির্ণয় করো। ৭ নাম্বার প্রশ্নটি হচ্ছে হাইগেনের নীতি হতে কিভাবে আলোর প্রতিসরণের সূত্র পাওয়া যায়। ৮ নাম্বার প্রশ্নটি হচ্ছে মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করো। আমাদের ৯ নাম্বার প্রশ্নটি হচ্ছে সমতল নিঃসরণ গ্রেটিং এর সাহায্যে একবর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের পরীক্ষা বর্ণনা করো। তো তোমাদেরকে বলে রাখা ভালো, ইতিমধ্যে আমরা অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের বিভিন্ন রকম সাজেশন আপলোড দিয়ে থাকি এবং সেখান থেকে 99% কমন উপযোগী সাজেশনগুলো থাকে। আশা করি তোমরাও ফিজিক্স 1 পরীক্ষায় এ প্লাস মার্কের মতো কমন পাবে। আর যারা শুধুমাত্র পাস করতে চাও, নাম্বার পাস করলেই চলবে, তাদের জন্য এখানে প্রত্যেকটা প্রশ্নের সাথে আমাদের পিডিএফ এ পার্সেন্ট উল্লেখ থাকবে। তোমরা শুধুমাত্র ওই পার্সেন্টগুলা পড়বা, ঠিক আছে? সম্পূর্ণ এখানে যে প্রশ্নগুলো আইতাছে প্রত্যেকটার সমাধান পাবা তোমরা হ্যান্ডরাইটিং এ, প্রত্যেকটা সমাধান পাবা। সাথে ক বিভাগের সমাধান সহ পাবা। আচ্ছা, ১০ নাম্বার যে কোশ্চেনটি হচ্ছে কেপলারের সূত্র থেকে মহাকর্ষ সূত্র প্রতিষ্ঠা করো। ১১ নাম্বার প্রশ্ন হচ্ছে ফ্রন্ট ফুয়ার ও ফ্রেনেলের অপবর্তনের মধ্যে পার্থক্য লিখো। ১২ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন তরল পদার্থের বক্রতলের অভ্যন্তরে অতিরিক্ত চাপের রাশিমালা নির্ণয় করো। অথবা কোশ্চেনটি এভাবে আসতে পারে, দেখা হচ্ছে কোন তরল পদার্থের বক্রতলের অভ্যন্তরে অতিরিক্ত চাপ P = T 1/R1 প্লাস 1/R2 প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। ১৩ নম্বর প্রশ্নটি হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করো। ১৪ নম্বর প্রশ্নটি হচ্ছে অগ্রগামী তরঙ্গের শক্তির রাশিমালা নির্ণয় করো। ১৫ নম্বর প্রশ্নটি হচ্ছে V2 ব্যতিচারের মধ্যে পার্থক্য লিখো। এখন আমরা চলে যাব ১৬ নম্বর প্রশ্নে। তো ১৬ নম্বর প্রশ্নটি বলার আগে তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, অনার্স প্রথম বর্ষের অন্যান্য সাজেশনটি আপলোড করার সাথে সাথে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। এখানে ১৬ নম্বর যে প্রশ্নটি দিয়েছি আমরা, ব্যতিচার ও অপবর্তনের মধ্যে পার্থক্য লিখো। ১৭ নম্বর প্রশ্ন ঘূর্ণনশীল কোনো বস্তুর গতিশক্তির রাশিমালা নির্ণয় করো। ১৮ নম্বর প্রশ্নটি হচ্ছে কণিক ভরবেগের সংরক্ষণশীল নীতি প্রতিপাদন করো। ১৯ নম্বর প্রশ্নটি হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীল নীতি প্রতিপাদন করো। ২০ নম্বর প্রশ্নটি হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে a vector equals 6y² plus 2yx² যে প্লাস xy² কে দেখাও যে ভেক্টরটি সলিনয়েডাল অথবা প্রমাণ করো যে। ২১ নম্বর প্রশ্নটি হচ্ছে নেবুলা স্কয়ার ইনটু 1/r = 0। ২২ নম্বর প্রশ্নটি হচ্ছে নেবুলা ভেক্টর ইনটু r ভেক্টর বাই r কিউব ইকুয়াল হচ্ছে 0। ২৩ নম্বর প্রশ্নটি হচ্ছে একজন অপগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, বলা হয়েছে বিস্তার কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ নির্ণয় করো। ২৪ নম্বর প্রশ্নটি হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, মহাকর্ষ ধ্রুবক দেওয়া আছে, পৃথিবীর ভর এবং ঘনত্ব নির্ণয় করো।
25 নম্বর প্রশ্নটি হচ্ছে স্প্রিং বল দ্বারা সম্পাদিত কাজের রাশিমালা নির্ণয় করো, অথবা ক্যাচ স্প্রিং দুর্ববিশিষ্ট একটি স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারণের জন্য কৃতকাজের রাশিমালা নির্ণয় করো। 26 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি সুষম পাতলা গোলাকার চাকুতে কেন্দ্রবিন্দু দিয়ে চাকুটির লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করো। 27 নম্বর প্রশ্নটি হচ্ছে জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষপদ্য বিবৃতি প্রমাণ করো। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে 27 নম্বর প্রশ্নটি হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ব্রুস্টারের সূত্র বিবৃতি ব্যাখ্যা করো। সরলরের মধ্য দিয়ে তরল প্রবাহের ক্ষেত্রে পয়সোলির সমীকরণ নির্ণয় করো। এবং সর্বশেষ 31 নম্বর প্রশ্নটি হচ্ছে স্থির তরঙ্গের ক্ষেত্রে সুস্পন্দ বিন্দু ও নিষ্পন্দ বিন্দুর শর্ত প্রতিষ্ঠা করো। এখন প্রশ্ন হলো, যারা পাস করতে চাও তাদের জন্য তো আগে বলছি আমরা 100% গুরুত্বপূর্ণ দেওয়া থাকবে, সেগুলো তোমরা পড়বে। আর আমাদের সাজেশনটি তোমরা ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, এখানে কিন্তু খ এবং গ বিভাগের জন্য দেওয়া হয়েছে। তোমরা ক বিভাগের সমাধান সহ পাবে। খ বিভাগের এখানে যে প্রশ্নটি দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নের সহজ সমাধান আমরা বিভিন্ন নোট বা গাইডের মাধ্যমে এই সহজ সমাধানগুলো তৈরি করে থাকি। তো তোমরা যারা সংগ্রহ করতে চাও আমাদের সাথে কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি এ পর্যন্তই।